পরিমিতি অনুশীলনী 16.2 আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব 12 নাম্বার। যেহেতু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এই বিষয়টা আগে বুঝি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং 11 সেন্টিমিটার। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু থাকে, ওই সমান্তরাল দুইটা বাহুর মাপ আমরা জানছি এবং অপর যে দুই বাহু আছে তাদের দৈর্ঘ্য দিয়ে দিছে। একটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার। আমাদের কাছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো প্রথম কাজ এইখানে প্রথমেই তুমি আগে ট্রাপিজিয়ামটা এঁকে নিবে। যে তথ্য দিয়েছে অনুসারে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকতেছি। তো ট্রাপিজিয়াম আঁকে ধরো আমাদের সমান্তরাল বাহুগুলোর আগে আঁকি, তাহলে আমাদের আঁকাটা একটু ইজি হইব। সমান্তরাল একটা বাহুর মান কত দেওয়া 11, এটা আমি 11 ধরলাম। আরেকটা আমাদের 31, তাহলে একটু বড় সড়ো আঁকি, এটা ধরলাম আমাদের বড় বাহুটা 31। এগুলো আমাদের বাকি দুই বাহু, এগুলো একটু অঙ্কন করে নিলাম। ব্যাস আমাদের ট্রাপিজিয়াম হয়েছে। এবার নামকরণ করি। তো এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম ভি, এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম দিয়ে দিলাম ডি। এখানে তারা বলছিল আমাদের সমান্তরাল যে বাহুগুলি একটা 31, এটা আমি সবচেয়ে বড় আঁকছি, এটার নাম দিয়ে দিলাম 31। বিসি বাহুটা 31, আরেকটা বাহু 11 সেন্টিমিটার। এই যে এটা কিন্তু 11 হইব, সমান্তরাল এই দুজন, এই জন্য এটা হইতেছে 11, এটা হইতেছে আমাদের কত 31, 11 সেন্টিমিটার। বাকি দুটো বাহু দেওয়া আছে, একটার মান দিয়েছে 10 আর একটা 12। ধরো এটা আমরা 10 ধরে নিলাম, এবিরে ধরলাম 10 আর এটার ধরে নিলাম আমরা 12 সেন্টিমিটার। বুঝতে পারছি? এই তথ্যগুলি একটু লিখি। তো এখানটাতে আমরা কোন বাহুর মান কি ধরছি এটা একটু বইলা নিলাম। মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের কোন দুটো বাহু সমান্তরাল, আমাদের মতে এডি এবং বিসি লিখছি, এডি ও বিসি সমান্তরাল। তাহলে প্রতিটা বাহুর মান এখন আমরা জানি, তো লিখে দিছি এবি এর মান 10, বিসি এর মান 31, সিডি এর মান 12 এবং এডি এর মান কত 11। সব তথ্য লেখা হয়েছে। এবার আমাদের এক্সট্রা আরেকটু কাজ করা লাগবে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু আমরা জানি, হাফের মানে এমনিতেই জানি। আর এরপর আমাদের প্রয়োজন পড়ে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব মানে এই যে সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব। আর মধ্যবর্তী দূরত্বটা বের করে আমাদের লম্ব দূরত্ব, মানে এটা থেকে এটা লম্ব দূরত্ব। তো এর জন্য আমরা একটা কাজ করতেছি, আমরা এ থেকে বিসির উপর লম্ব আঁকতেছি এবং ডি থেকেও এই বিসির উপর লম্ব আঁকতেছি। তো এ থেকে একটা লম্ব আঁকি, এই যে এ থেকে আমরা এটার উপর কি আঁকতেছি লম্ব। লম্ব মানে আমাদের এই দিকটা তো 90 ডিগ্রি হইব, এই দিকটা তো কত 90 ডিগ্রি। এই যে এইখানটা তো 90 ডিগ্রি, আবার এইখান থেকে আমি লম্ব আঁকতেছি, এটা আমাদের কি একটা 90 ডিগ্রি। একটা নাম দিয়ে দিলাম, ধরো ই দিয়ে দিলাম, আর এটার নাম দিয়ে দিলাম আমরা এফ। কি করছি আমরা, এই বিন্দু থেকে যেহেতু আমাদের ট্রাপিজিয়াম বের করতে গেলে লম্ব দূরত্বর প্রয়োজন পড়ে, এই জন্য কী করছি, এ থেকে আমরা বিসি এর উপর এই লম্ব অঙ্কন করছি, আবার ডি থেকে বিসি এর উপর ডিএফ লম্ব অঙ্কন করছি, এটুকু বলতে হইব। আবার দেখো এই লম্বটা আঁকার ফলে আমাদের এই যে এইখানে কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে? আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র তৈরি হয়ে থাকে, এই বাহুটার মান যদি 11 হয়ে থাকে, অবশ্যই আমাদের এই যে এইটুক বাহু ইএফ যে বাহু, এটার মানও কিন্তু 11। এই যে এইটুকের মানও কত 11 সেন্টিমিটার। বুঝতে পারছি? আবার যদি এই যে এটার কথা বলি, এটার মান তো আমরা জানি না, এটা মূলত আমরা বের করতে চাইতেছি। তো এটার আমরা ধরো এইচ ধরে নিলাম লম্ব দূরত্ব। তো এটার মান যদি এইচ হয়ে থাকে, এটার মানও কত এইচ। এই বিষয়টা আবার একটু বলতে হইব। এখন এই অনুসারে আমরা বর্ণনা লিখছি। বর্ণনায় কি হইব, এ ও ডি বিন্দু হতে, কোন কোন বিন্দু থেকে, এ ও ডি বিন্দু হতে ভিসি এর উপর যথাক্রমে এ ই লম্ব আঁকছি আর ডিএফ লম্ব আঁকছি। এ ও ডি বিন্দু হতে ভিসি এর উপর যথাক্রমে এ ই এবং ডিএফ লম্ব অঙ্কন করি। এর ফলে আমাদের এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, বলে দিলাম। তাহলে এ ই এফ ডি একটি আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি হয় সমান। তো এখান থেকে এডি এর মান তো আমরা জানি, এডি এর অপোজিটে আছে আমাদের ইএফ। তাহলে এডি এর মান যদি 11 হয়, ইএফ এর মানও কত হইব 11ই। তো লিখে দিছি এডি সমান ইএফ সমান 11 সেন্টিমিটার। আবার আমাদের কিন্তু এই বাহুটা ওই বাহুটার সমান, আর মূলত আমাদের এইটারই প্রয়োজন। তো এটা আমরা কি ধরে নিছি এইচ, এই কথা একটু বলে দিতে হইব। ধরি এটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতা কি নাম এই। আবার ওই দিক দিয়ে এটার নামই কি ডিএফ, এটার বিপরীত বাহু কি ডিএফ, এই দুজন সমান। মান কি ধরে নিলাম এইচ। আবার এইখানটাতে অঙ্ক সমাধানের জন্য আমাদের এইটুক বাহুরের প্রয়োজন, এইটুক বাহুরের প্রয়োজন। তো এটার মান তো জানি, এটা আমি এক্স ধরে নিলাম। এই যে এইটুক অংশের মান কি এক্স, তো লিখে দিলাম ভি ই সমান এক্স। এইটুকের মান জানি, এইটুকের মান জানি, এইটুকের মান কত 11। এখানে জায়গা হয়নি, যে উপরেই লিখে দিলাম যেন এই বাহুটার মানও কত 11। এখান থেকে যে এই পর্যন্ত 11 সেন্টিমিটার। আমি এইটুকের মান জানি, এইটুকের মান জানি, এইটুকের মান কেমনে বের করতে পারি, খেয়াল করো, আমি কিন্তু পুরোটার মানও জানি। পুরোটার মান কত 31,
পুরোটা থেকে যদি আমি এইটুকুরে বাদ দিয়ে দিই তাইলেই কি আমাদের এইটুকের মান বের হয়ে যায় না? সহজ ভাষায় যদি আমি সিএফ এর মানটা বের করতে চাই, সিএফ মানে কি পুরোটা হইতেছে বিসি। বিসি থেকে কতটুকু বাদ দিতে হবে? যে বিএফ বাদ দিতে হইব, লিখলাম বিএফ। একটু ভালো মতো যদি খেয়াল করি আমাদের ভিসি এর মান কত? ভিসি এর মান কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত মানটা কত? 31 মাইনাস। এবার যদি বিএফ এর দিকে তাকাই, বিএফ কিন্তু এইটুকের আর এইটুকের যোগফল। এইটুকের মান হইতেছে আমাদের এক্স আর এইটুকের মান হইতেছে 11। তো লেখা দাও এক্স প্লাস 11। একটু ব্রেকেট তুলি, তাহলে আবার অঙ্ক একটু ছোট করা যাইব। প্লাসে মাইনাসে মাইনাস হইলো, প্লাসে মাইনাসে এটাও মাইনাস হইলো। তো এইখানটাতে যদি 31 থেকে 11 চলে যায় তাহলে কত থাকে? 20। তাহলে মূলত আমরা সিএফ বাহুটার মান কত জানছি? এই যে 31 থেকে আমি 11 বিয়োগ করছি, 20 পাওয়া গেছে, মাইনাসের একটা এক্স। সিএফ এর মান বের হইল 20 মাইনাসের এক্স। লেখা দাও এইটুক বাহুর মান কত? 20 মাইনাস এক্স। বুঝতে পারছি? এবার আমরা মেন কাজে নামি। আমাদের মূলত দরকার এটারে। প্রথম আমরা এইটুক ত্রিভুজের হেল্প নিতেছি। যেহেতু আমি লম্ব আকার রাখছি, এখানে অবশ্যই আমাদের 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এভিই একটা সমকোণী ত্রিভুজ। লিখলাম এভিই সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাস। খেয়াল দিয়ে দেখো, আমরা এই বাহুটার মান জানি না আসলে, ধরে নিছি, এক্স ধরে নিছি, এটার এস ধরে নিছি, আর এই বাহুটার মান জানি নাকি? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার। এখানে লম্ব ভূমি বাদ দিয়ে বাহু আকারে লিখতেছি, যেমন এই বাহুটার স্কোয়ার, এই বাহুটার স্কোয়ারের যোগফল এই বাহুর স্কোয়ারের সমান। মানে কি লিখতেছি আমরা এইখানটাতে? আমরা এখানে লিখতেছি ভিই স্কোয়ার প্লাসের এই স্কোয়ার, এই দুই বাহুর স্কোয়ারের যোগফল এই বাহুটার স্কোয়ারের সমান। পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করছি, সুতরাং দিয়ে দিলাম, বা চাইলে এখানে লিখতে পারতাম পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এভিই সমকোণী ত্রিভুজ আছে, লিখে দিই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। পিথাগোরাসের সূত্র মতে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার। এবার একটু মান টান বসাই। ভিই এর মান আমরা কত ধরছি? এক্স ধরছি, তার উপর একটা কি আছে? স্কোয়ার। প্লাস এই এর মান আমরা কত ধরছি? এইচ ধরছি, এইচের উপরে একটা কি আছে? স্কোয়ার। এভি এর মান কত? এভি এর মান 10 দেওয়া ছিল, তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিছে। তো ফাইনালি আমরা যদি খেয়াল করি, এক্স স্কোয়ার এইচ স্কোয়ার, এটার মান পাওয়া গেল কত? 100। এটার 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আমাদের কিন্তু আরও একটা সমকোণী ত্রিভুজ আছে, এই যেটা। এবার এটা নিয়ে কাজ করি। আবার এই ত্রিভুজটার নাম কি? ডিএফসি, বা একভাবে বললে হয়েছে সিএফডি, যেভাবে মন চায় বলতে পারো। ত্রিভুজ বলা নিয়ে কোনো ঝামেলা কিন্তু না, একভাবে বললেই হয়েছে। তো আমি লিখে দিলাম এটার নাম ডিসিএফ, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে। এবারও একই কাজ, এই বাহুটার স্কোয়ার এই বাহুটার স্কোয়ার আমাদের এই বাহুর স্কোয়ারের সমান। তো এই কাজটাই করি, এখানে লিখে দিলাম আমি এফসি স্কোয়ার প্লাসের ডিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার। বুঝছি? এই বাহুটার স্কোয়ারের যোগফল আমাদের অতিভুজের স্কোয়ারের সমান। মান বসাই। এফসি এর মান কত? এফসি এর মান 20 মাইনাসের এক্স, তার উপর একটা স্কোয়ার। ডিএফ এর মান কত? ডিএফ এর মান এইচ, তার উপর একটা স্কোয়ার দেওয়া আছে। এখানে সিডি এর মান জানছি 12, তার উপর একটা স্কোয়ার। এখানে কিন্তু সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি সূত্র কি জানি আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এটার এ চিন্তা করো, এটার বি চিন্তা করো, সূত্র অ্যাপ্লাই করো। এ স্কোয়ার মাইনাসের 2, এই যে গেল এ, এই যে আমাদের ভি প্লাসের ভি স্কোয়ার, এইচ স্কোয়ার। 12 এর বর্গ 144, এখানে 20-এর যদি স্কোয়ার করি তাহলে পাওয়া যাইব কত? 400। এখানে কত হলো? 2 দুগুণে 4, 40 এক্স স্কোয়ার প্লাসের এইচ স্কোয়ার নাকি? তারপরে একটা কাজ করি, দেখো এখানেই করা যেত। আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান 1 নং সমীকরণে জানছে 100। তো এখানে আমরা এটা বসাই দিই, অঙ্কটা একটু ছোটো হয়ে গেল। বুঝতে পারছি যে এই যে দেখো এইটুকের মান আমরা অনলি 1 নংয়েই বের করছি, যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান 100। তো এটা এখানে আমরা বসাই দিলাম, এই যে এখানে এই মানটা কী করলাম? বসাই দিলাম। সাইডে দিয়ে দিতে পারি 1 নং হতে, 1 নংটার মূলত আমরা তৈরি করছিলাম এই জন্য যাতে মান বসাইতে পারি। এখন শুধু এক্সটার এই পাশে রাখি, বাকি সব সংখ্যার ওই পাশে পাঠাও। মাইনাসের 40x
144 প্লাসের ছিল ওই পাশে গিয়ে কী হইব মাইনাস, প্লাসের ছিল ওই পাশে গিয়ে কী হইব মাইনাস, মাইনাসের 40x একটু যোগ করি। 500 থেকে যদি 144 চলে যায় কত থাকে 144, তার থেকে বিয়োগ করতেছি 400, তার থেকে বিয়োগ করতেছি 100, মাইনাসের 356। আমাদের এক্সের প্রয়োজন, মাইনাসের 40 পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব। তো 3, 5, 6 এটাতে ভাগ দিলাম আমি 40 ধারা, মাইনাস মাইনাসে বাদ করে দিল। যদি 356 এটাতে আমি 40 ধারা ভাগ করি, রেজাল্টটা কত বের হয় 8.9। এক্সের মান 8.9। আমরা এক্সের মান জানছি, কিন্তু মূলত আমাদের এক্সের মান না, আমাদের মূলত প্রয়োজন এইচের মান, কারণ উচ্চতাটাই আমাদের দরকার। তো এইচের মানটা আমাদের বের করতে হইব। এইচের মান কই পাওয়া যাব, যদি এইচের মানের দিকে খেয়াল করি, আমরা এই সমীকরণের দিকে যদি তাকাই, এটাতেই তুমি এক্স স্কোয়ার মানে এক্সের মানটা বসাই দিলে ইজিলি এইচের মানটা উদ্ধার করতে পারবা। তো 1 নং সমীকরণে আমি এক্সের মান বসাইতেছি, এখানটাতেই বসাই। 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে, এক্সের মান বসিয়ে এক্স স্কোয়ার প্লাসের এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। এক্সের মান কত 8.9, তারপর একটা স্কোয়ার প্লাসের এইচ স্কোয়ার ওই পাশে 100। এটার যদি স্কোয়ার করি 8.9 রে যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট বের হয় 79.21 প্লাসের এইচ স্কোয়ার 100। আমাদের এইচ স্কোয়ারের প্রয়োজন, এর এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, এই যে এই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে মাইনাস 7921। এটা থেকে যদি 100 বিয়োগ করি রেজাল্ট পাওয়া যাইব, এইচ স্কোয়ারের রেজাল্ট আমরা জানলাম 20.79। আমাদের এইচ স্কোয়ারের প্রয়োজন নেই, আমাদের শুধু এইচ এর প্রয়োজন, তাহলে একটু বর্গমূল করতে হইব। এখানটাতে বর্গমূলটা করি, অঙ্কটা একটু বড় কিন্তু আশা রাখি ইজি, যে পর্যন্ত করছি আশা রাখি বুঝতে পারছো নাকি। বর্গমূল যদি করি এই অ্যান্সারটারে বর্গমূল করলে কত পাওয়া যাইব 20.79। এইচ এর মান জানা গেল 4.55, আচ্ছা 5 এর পরে 9 আছে 6 দিয়ে দিলাম 4.56 এত সেন্টিমিটার। আমরা মাত্র এইচ এর মান জানছি, এবার শুধু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা করলে আমাদের কাজ শেষ। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি, এইখানে একটু জায়গা আছে, আমাদের চিত্রটার আশা রাখি প্রয়োজন নাই, তো আমরা চিত্রটা একটু ক্লিয়ার করে দেই, আমাদের একটু জায়গার প্রয়োজন আছে। চিত্রটা বুঝছো না, চিত্রটা আমরা ক্লিয়ার করি, এখানে আমরা বাকি অংশটা সমাধান করি। এইখানটাতে আমরা বাকি অংশটা করে নিতেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু। সমান্তরাল বাহু আমরা কোনটা কোনটারে নিয়েছিলাম, সমান্তরাল বাহু ছিল এইখানটাতে, এই যে এইখানে আমি যেটা লিখছিলাম সমান্তরাল বাহু ছিল, বা এখানে আমরা তথ্য লিখে রাখছি। আমাদের সমান্তরাল বাহু ছিল এডি আর বিসি। তো এডি এর মান কত ছিল, এডি এর মান ছিল 11 প্লাস সমান্তরাল বাহু আরেকটার মান কত ছিল 31 দিয়ে দিলাম। তাদের সাথে গুণ করতে হবে এইচ এর মানের। এইচ এর মান আমরা কত জানছি, এই যে এইচ এর মান তো আমরা মাত্রই বের করছি। এইচ এর মানটা কত, এই যে 4.56। এই যে এইটুকুর হিসাব করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। হাফ এখানটাতে কত পাওয়া গেল, এখানে হইল 2, এখানে হইল 4, এখানে 4.56, এখানে কাইটা দিলাম 21। তো 21 এর সাথে এটা জাস্ট গুণ করতে হবে 4.56। 21 এর সাথে 4.56 এ গুণ করলে কত পাওয়া যায় 21 ইন্টু 4.56, রেজাল্ট আসতে আমাদের 95.76। যেহেতু ক্ষেত্রফলের জন্য বর্গ লিখতে হইব, একক ছিল সেন্টিমিটার দিয়ে দিলাম, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি, আমাদের মেইন কাজই ছিল এই যে এইটারে বের করা। এটা বের করছো, জাস্ট এই সূত্রটা তুমি জানো, বসাই দিছো, ক্যালকুলেট করছো, অ্যান্সার শেষ। আশা রাখি বুঝাইতে পারছি। শেষ হলো আমাদের এটা। এর পরবর্তী ক্লাসগুলিও তোমরা পেয়ে যাবা। আমাদের একটা কোর্স আছে যেখানে আমরা কিছুই বাদ দিইনি, সব কিছুই পাইবা। ওই কোর্সের বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হইতেছে এই অধ্যায়ের বাকি সমাধানগুলি নিয়ে।